মা বাবার মৃত্যুর পর আমরা অনেক সন্তান মনে করি যে মা বাবা যখন মারা যায় দায়িত্ব শেষ। না, আপনার দায়িত্ব শেষ হয় না। 6টা দায়িত্ব আপনাকে পালন করতে হবে। 1 নম্বর দায়িত্ব হলো সদকা করা, সদকায়ে জারিয়া করা, যেমন মসজিদে দান করা, মাদ্রাসায় দান করা, অথবা এতিমখানায় দান করা, কোনো রাস্তাঘাট নির্মাণ করা, টিউবওয়েল স্থাপন করা। এভাবে করে সদকায়ে জারিয়ামূলক আমলের মাধ্যমে মা বাবার কবরে সওয়াব পৌঁছানো, এইটা সন্তানের দায়িত্ব। কারণ মা বাবার আমলের দরজা তখন কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। 2 নম্বর হলো মা বাবার জন্য দোয়া করা, দুনিয়ায় জীবিত থাকাকালীনও দোয়া করা, মারা যাওয়ার পরেও এই দোয়া করার আমল অব্যাহত রাখতে হবে। কবরের পাশে গিয়ে দোয়া করবেন। অনেক নাফরমান সন্তান আছে বছরে একবারও মা বাবার কবর জিয়ারত করে না। ঠিক তো বলেন, আপনাদের ভিতরেই আছে, কথা বলে না। প্রত্যেক দিন মা বাবার কবর জিয়ারত করবেন, কারণ মা বাবা আপনার দিকে চেয়ে আছে। মাল মাইয়িতু ফিল কবর কাল গরিকিল মুতাগাইয়িস, রাসূলুল্লাহ বলেছেন কবরে পড়ে থাকা ব্যক্তি যদি বিপদে পড়ে যায়, সমুদ্রে পড়ে ব্যক্তি যেরকম, বান্দা যেরকম বিপদে পড়ে যায়, এর থেকেও বেশি বিপদে পড়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। তখন তার আমলের দরজা সব বন্ধ হয়ে যায়। এজন্য আপনি বেশি বেশি দোয়া করবেন। আপনি যদি আপনার মা বাবার জন্য দোয়া করেন, আপনার জন্য আপনার সন্তানেরা দোয়া করবে। কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। আপনি যেমন গাছ লাগাবেন সেই রকম ফল পাবেন, ঠিক কিনা বলেন? কাজেই মা বাবার কবরের পাশে গিয়ে প্রতিদিন দোয়া করবো তো আমরা ইনশাআল্লাহ। প্রতিদিন করবেন কিভাবে? দুনিয়ার ব্যস্ততা আমাদেরকে শেষ করে দিয়েছে, কথা বলে না। দুনিয়ার পিছনে ছুটতে গিয়ে মা বাবার কবর জিয়ারত করার পর্যন্ত সুযোগ পায় না, এরকম সন্তান আছে না নাই? খবরদার, প্রতিদিন মা বাবার কবর জিয়ারত করবেন। ফজরের নামাজটা জামাতে পড়ে মা বাবার কবরের পাশে একটু যাবেন। সূরা ফাতিহা, সূরা ইখলাস, দরুদ শরীফ পড়ে কান্না বিজড়িত কণ্ঠে যদি দোয়া করেন, এভাবে যদি মৃত্যুর আগ পর্যন্ত আপনি দোয়া করতে থাকেন, যে কোনো একদিনের ফরিয়াদ মঞ্জুর করে আল্লাহ পাক আপনার মা বাবাকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকাম দান করতে পারেন, ঠিক কিনা বলেন? আমরা কি করি? হুজুর ডেকে দোয়া করি। আরে আপনার মা বাবার জন্য তো আপনার দোয়া বেশি কবুল। হুজুর ডেকে দোয়া করেন, সমস্যা নাই। আলেম ওলামা ডেকে দোয়া করবেন, ভালো লোকদেরকে ডেকে দোয়া করবেন, কোনো সমস্যা নাই, অবশ্যই করাবেন। কিন্তু সবচেয়ে বেশি দোয়া করার দরকার তো আপনার নিজের, কথা বলে না। আপনার মা বাবার জন্য আপনি যেরকম কাঁদবেন, হুজুর তো এসে কাঁদবে না ওরকম, ওই রকম কান্না বিজড়িত কণ্ঠে দোয়া আসবে না তার, আসবে? 3 নম্বর হক হলো তাদের কৃত ওয়াদাসমূহ পালন করা, অথবা ওসিয়াত যদি করে থাকে এই ওসিয়াতগুলি আদায় করা। কি করা? মা বাবা যদি কোনো ওয়াদা করে যায়, মনে করেন কাউকে টাকা দিবে অথবা কোনো কিছু দিবে, এটা ওয়াদা করে গেছে কিন্তু দিয়ে যেতে পারে না, এর আগেই মৃত্যুবরণ করছে, অথবা কোনো কিছু ওসিয়াত করে গেছে মৃত্যুর আগে যে আমার এই সম্পদটা অমুক লোককে দিয়ে দিও, এরকম করে না অনেকে। 4 নম্বর হলো মা বাবা যদি ঋণগ্রস্ত থাকে ঋণ পরিশোধ করা। আমরা কি করি জানেন? ঋণ পরিশোধ করার আগে আমরা জমির ভাগ বাটোয়ারা শুরু করি, কথা বলেন। সম্পদের ভাগ বাটোয়ারা শুরু করি। আল্লাহ নিষেধ করেছেন। আল্লাহ সূরা নিসার 11 নম্বর আয়াত খুলে দেখবেন। সূরা নিসার 11 নম্বর আয়াতে বলতেছেন, মিন বাদি ওয়াসিয়াতিন ইউসি বিহা আও দাইনিন, মা বাবার ওসিয়াত পূরণ করার আগে এবং ঋণ পরিশোধ করার আগে সম্পদ বন্টন করা যাবে না। নিষেধ করেছেন কে? আল্লাহ। আগে ওসিয়াত পূরণ করতে হবে, ঋণ পরিশোধ করতে হবে। 5 নম্বর দায়িত্ব হলো মায়ের বান্ধবী অথবা পিতার বন্ধুদের সাথে সদাচরণ করা। মায়ের বান্ধবী এবং পিতার বন্ধুদের সাথে কি করা? সদাচরণ করা। ছোট্ট একটু ঘটনা না বললেই নয়। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামের একজন সাহাবী ছিলেন। উনি একবার প্রচণ্ড অসুস্থ হয়ে গেলেন, এমন অসুস্থ যে তিনি মৃত্যুমুখে পতিত। এমন অবস্থায় ইউসুফ ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামের একজন সাহাবী হাজার হাজার কিলোমিটার দূর থেকে পথ পাড়ি দিয়ে তিনি কষ্ট করে তার সেবা করার জন্য আসছেন। ওই সময় তো আর এরকম আধুনিক যানবাহন ছিল না। হযরত আবু দারদা জিজ্ঞেস করলেন যে তুমি অত দূর থেকে এখানে এসেছো কিসের জন্য? বলল শুধুমাত্র আপনার সেবা করার জন্য। তার কারণ আপনি আমার বাবার বন্ধু। সুবহানাল্লাহ পড়েন। এজন্য বাবার বন্ধু অথবা মায়ের বান্ধবী যদি থাকে তাহলে তাদের সঙ্গে সদাচরণ করাও এটা মা বাবার প্রতি সন্তানের একটা দায়িত্ব। 6 নম্বর হলো মা বাবার আত্মীয় স্বজনের সাথে সদাচরণ করা। মায়ের আত্মীয় স্বজন যেমন আপনার মামা, নানা, খালা, এরা হচ্ছে মায়ের আত্মীয় স্বজন। আর বাবার আত্মীয় স্বজন যেমন বাবার ভাই অর্থাৎ আপনার চাচা, ফুফু, এই ধরনের এই যে বাবার আত্মীয় স্বজন যারা, তাদের সঙ্গে কি করা? সদাচরণ করা। এটা হলো
মা বাবার হকের অন্তর্ভুক্ত একটি হক। তাহলে মৃত্যুর পরে কয়টা হক? 6টা হক। এই 6টা হক আপনাকে অবশ্যই পালন করতে হবে। জীবিত থাকাকালীন 6টা, আর মৃত্যুর পরে 6টা। আমরা কি এই হকগুলি পালন করতে পারবো ইনশাআল্লাহ?